রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা। এই কবিতাটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, তাই তো? কোনো মুখ গোমড়া লোক দেখলেই আমরা এই কথাটাই বলি। মনে মনে ভাবি ভীষণ রাগ হয়, মনে হয় হাসলে যেন ট্যাক্স দিতে হবে। কিন্তু জানেন, একটা সময় হাসি যেন ত্রাস হয়ে গিয়েছিল। নিশ্চয়ই ভাবছেন, হাসি তো মানুষ আনন্দের বহিঃপ্রকাশ, সেখানে ত্রাস কেন হবে? কিন্তু এটাই সত্যি। জানেন, পাচ্ছে হাসি, হাসছি তাই। এই পরিস্থিতি একবার সত্যি সত্যিই তৈরি হয়েছিল। লোকজন জানেনই না তারা কেন হাসছেন। একেবারে মহামারীর আকার নিয়েছিল। মহামারী বললেই আমাদের কোভিডের কথা মাথায় আসে, কারণ সেটা সাক্ষী আমরা প্রত্যেকে, তাই তো? আমরা প্রত্যেকে চোখে দেখেছি ঠিক পরিস্থিতি কেমন হয়েছিল। সেই ভয়ানক দিনের কথা আমরা ভুলতে পারি না। সেই রকমই ভয়ানক পরিস্থিতি, মানে মহামারীর পরিস্থিতি বিশ্বে অনেকবার এসেছে। তবে হাসির মহামারী, মানে এটা বেশ অবাক করা। কারণ আজকাল মানুষকে অতিরিক্ত চাপ থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একাধিক লাফিং ক্লাবে যেতে হয়। বলা হয় হাসির মতো ভালো ব্যায়াম নাকি আর কিছুই হয় না। কিন্তু এই হাসি যে ভয়ানক বিপদ ডেকে এনেছিল, সেটা কি জানেন? ভাবছেন গল্প কথা? না, একেবারে সত্য কথা। জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। এবার আসল কাহিনীতে আসি। কবে ঘটেছিল এই মহামারী? আমরা 2 বছর ধরে করোনা মহামারীর সঙ্গে লড়াই করেছি। চারিদিকে মানুষের মনে আতঙ্কের ভয়ের পরিবেশ দেখেছি, স্বজন হারানোর কান্না দেখেছি। সেখানে হাসির মহামারীর কথা শুনলেই হাসি পাওয়ার কথা, কিন্তু হাসি নয়, এটা সত্যি ভয়ানক একটা পরিস্থিতি। কেবল হাসির কারণেই এক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল গোটা একটা দেশ। যে অবস্থাকে আখ্যা দেওয়া হয়েছিল টাঙ্গানাইকা লাফটার এপিডেমিক। হাসির মহামারী কোথায় হয়েছিল জানেন? আফ্রিকার তানজানিয়ায়। সেখানে ছড়িয়েছিল হাসির মহামারী। সালটা 1962। তানজানিয়ার বিস্তীর্ণ অংশ জুড়ে বেশ কয়েকটি গ্রামে এই অদ্ভুত অসুখ ছড়িয়ে পড়েছিল। অন্য কোনো কষ্ট নয়, শুধু পাগলের মতো লোকজন হাসতো। কেন হাসছে কেউ জানে না, তারা নিজেরাও জানেন না। এই মহামারীর প্রভাব ছিল প্রায় 18 মাস, মানে 1 বছরেরও বেশি। ভাবুন একবার কি অবস্থা। যেখানে আমরা মানে এই বর্তমান সময়ে হাসলে মন ভালো হয়ে যায় বলে দাবি করি, আর এটাই কিনা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। এই নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা তো করবই, আমার সঙ্গে থাকুন। তবে এর মাঝে একটা ছোট করে একটা টপিক বলি। মিনিটে মিনিটে ভূমিকম্প, সার্কাম প্যাসিফিক বেল্ট। কেন বলুন তো সেখানে হঠাৎ হঠাৎ ভূমিকম্প হয় এবং ঘন ঘন ভূমিকম্প হয়? কি কারণে? এই জায়গায় কি এমন রয়েছে? জানতে হলে কিন্তু উপরের আই বাটনে ক্লিক করতে হবে, বা নিচের ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। তাহলেই জানতে পারবেন যে ঠিক কি কারণে এই জায়গাতে এত ভূমিকম্প হয়। তবে আজকে তো আমরা হাসির মহামারীর কথা বলছি, তার কথাই বলি। সালটা আগেই বললাম যে 1962, আর তারিখটা আবার স্পষ্ট করে যদি বলি তাহলে 31শে জানুয়ারি। উগান্ডার সীমান্তে অবস্থিত তানজানিয়ার কাসাসা গ্রাম, সেই গ্রামে প্রথম এই মহামারীর উদ্ভব হয়েছিল। মেয়েদের একটি মিশনারি বোর্ডিং স্কুল রয়েছে, সেখানে প্রথম দেখা গেল এই অদ্ভুত অসুখটিকে। প্রথমে শুরু হয় 3 ছাত্রীকে কেন্দ্র করে। সম্ভবত কোনো একটি মজার কথায় 3 জন হাসতে শুরু করেছিল। যা হয় স্কুল কলেজে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আড্ডা মারি, কোন একটা যদি নিজেদের মধ্যে কথা হয় আমরা হাসতে থাকি, তো ঠিক সেটাই হয়েছিল। কিন্তু হাসি থামানোর বা নিয়ন্ত্রণের কোনো লক্ষণই তাদের মধ্যে ছিল না। তারা নিজেদের হাতে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। ওই 3 ছাত্রের থেকে হাসি ছড়িয়ে পড়ে এক এক করে স্কুলের অন্য ছাত্রীদের মধ্যে। মোট 159 জন ছাত্রের মধ্যে হাসির অ্যাটাকে আক্রান্ত হন 95 জন। ভাবুন সংখ্যাটা, প্রায় 100-র কাছাকাছি। এদের সবারই বয়স কত? 12 থেকে 18-র মধ্যে। পাগলের মতো হাসতে থাকেন তারা, এদিকে ওদিকে দৌড়তে থাকেন হাসতে হাসতে।
সেখান থেকে নসাম্বা গ্রামেও ছড়িয়ে পড়ে এই অদ্ভুত রোগটা। আসলে সংক্রমিত পড়ুয়াদের অধিকাংশের বাড়ি ছিল ওই গ্রামে। এপ্রিল মে মাস নাগাদ, মানে জানুয়ারি থেকে শুরু হয়েছে, এপ্রিল মে মাস নাগাদ 217 জন কম বয়সী গ্রামবাসী একই রোগে আক্রান্ত হয়ে পড়লেন। রোগের উপসর্গ বজায় থাকতো বেশ কয়েক ঘন্টা টানা, 16 দিন পর্যন্ত বজায় ছিল অনেকের ক্ষেত্রে। মানে 16 দিন একটা মানুষ টানা হেসে যাচ্ছেন, ভাবতে পারছেন কি অবস্থা? একটানা হাসতে থাকতো প্রত্যেকে, সেই সঙ্গে শ্বাসকষ্ট, জ্ঞান হারিয়ে ফেলা, চিৎকার করা, কেঁদে ফেলা, এমনকি ত্বকে র্যাশ দেখা যেত। টানা কয়েকদিন ধরে এই হাসি চলতে থাকায় সাময়িকভাবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন স্কুল কর্তৃপক্ষ। কারণ ছাত্রীদের পাগলের মতো হাসির চোটে পড়াশোনা তো শিখেই উঠেছিল। এমন নয় যে তারা 24 ঘন্টায় হাসতো, কিন্তু মাঝে মধ্যে শুরু হতো এই হাসিটা, মানে হঠাৎ হঠাৎ করে। হাসির মহামারী আরো ছড়িয়ে পড়লো ধীরে ধীরে, বন্ধ করে দিতে হলো আরো 14টি স্কুল। মানে যে স্কুল থেকে শুরু হয়েছিল সেই স্কুল তো বন্ধ করাই হয়েছিল, তার সঙ্গে আরো 14টা স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। হাসি ছড়িয়ে পড়ে আশেপাশের একাধিক গ্রামে। কোনো মানসিক অসুখ বা হতাশা থেকেই এই হাসি বলে পরবর্তীকালে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, যখন তারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছিল। তবে আশ্চর্য হলেও সত্যি যে কোনো শিক্ষক শিক্ষিকা কিন্তু এই রোগে আক্রান্ত হননি। মানে এই হাসির রোগটা কিন্তু কম বয়সীদের মধ্যেই একটা থাবা বসিয়েছিল বলা যেতে পারে। এবার যে প্রশ্নটা জোরালো হয় যে কি কারণে এমন ঘটনা ঘটেছিল, পরীক্ষা নিরীক্ষা করা হয় বিভিন্ন। জানা যায় যে এর পিছনে আর্থিক সংকট কিন্তু একটা বড় কারণ ছিল। আসলে তখন সদ্য সদ্য স্বাধীন দেশের মর্যাদা পেয়েছিল তানজানিয়া, আর স্বাধীনতার পর দেশের অর্থনীতি গুছিয়ে উঠতে খানিকটা তো সময় লেগেই যায়। সেই কারণে জনসংখ্যার একটা অংশকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল। সম্ভবত অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কাতে এই পড়ুয়াদের রীতিমতো উদ্বিগ্ন করেছিল। তারা ভাবতেন ভিতরে ভিতরে তারা কষ্ট পেতেন, আর তারই পরিণতি হয়েছিল এই অভিনব একটা অসুখ, যে তারা শুধুই হাসছেন, কোনো কারণ ছাড়াই তারা হেসে যাচ্ছেন। যে কারণের জন্য খেয়াল করে দেখবেন যে প্রথমে যেটা বললাম, এই হাসির রোগটা কিন্তু কম বয়সীদের মধ্যে যতটা থাবা বসিয়েছিল, বড়দের মধ্যে সেই থাবাটা বসাতে পারেনি, যে কারণের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু আক্রান্ত হননি, আক্রান্ত হয়েছিলেন পড়ুয়ারা। মানে কোভিডের কথা আমরা জানি মহামারীর কথা, কিন্তু হাসির মহামারী। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।